ছোটবেলা সবাই যখন স্কুলে যেতেন, লক্ষ্য করবেন যে আমাদের ক্লাস শুরু হতো একটা ঘন্টার মাধ্যমে। একটা বড় ঘন্টা টাঙানো থাকতো, আর ওইটাতে একটা হাতুড়ির মতো থাকতো, কাঠের তৈরি থাকতো অনেক সময়। তো ওইটা দিয়ে বাড়ি দিত, তো ঘন্টা বাজতো। তো ওই ঘন্টার মাধ্যমে আমাদের ক্লাস শুরু হতো। একইভাবে ক্লাস শেষ হতো ঘন্টার মাধ্যমে। আর যখন ছুটি হতো তখন বেশ কিছু ঘন্টা বাজানো হতো। এখন ছোটবেলায় বেশিরভাগ মানুষই অপছন্দ করতো স্কুলে যেতে। আমি নিজেও অপছন্দ করতাম। কেননা মনে হতো যে লেখাপড়া একটা বার্ডেন, খুবই কষ্টের একটা কাজ। আর ক্লাস মনে হতো যে খুবই টর্চার, খুবই বিরক্তিকর মনে হতো। তো যখন সকালবেলা ক্লাসে যেতাম, তো সকালবেলা যখন ঘন্টাটা বাজতো যে এখন ক্লাস শুরু হবে, তো খুবই খারাপ লাগতো যে শেট, ক্লাস শুরু হয়ে যাচ্ছে। তো ওই ঘন্টার শব্দটা খুবই বিরক্তিকর শব্দ ছিল। আবার একইভাবে যখন ক্লাস শেষে অনেকগুলা ঘন্টা বাজানো হতো, তখন ঘন্টার শব্দ খুবই সুমধুর মনে হতো। অপেক্ষা করতাম যে কখন ঘন্টা বাজবে। তো একই ঘন্টা শুধু সময়ের ব্যবধানে চেঞ্জ হয়ে যায়। একটা হয় সুমধুর, একটা হয় কর্কশ ধ্বনি। সো যে কোনো বিষয়ে আপনি দেখবেন যে সিচুয়েশন অনুযায়ী তার ফলাফলটা চেঞ্জ হয়ে যায়। যেমন ছোটবেলায় মনে হতো যে কখন কলেজে যাব, কখন ভার্সিটিতে যাব, কখন বড় হব, হয়তো ওই লাইফটা বেস্ট একটা লাইফ, তখন লাইফটা সত্যিকার অর্থে এনজয় করতে পারবো। এখন বড় হওয়ার পর মনে হয় যে না, ছোটবেলায় ভালো ছিল। ওই সময়টা কোনো টেনশন ছিল না, কোনো প্রেশার ছিল না, কোনো পেইন ছিল না। তো এটা সবার ক্ষেত্রেই হয়। এই জন্যই তো সবসময় একটা কথা বলে মানুষজন, সোনালি অতীত। অতীতটা বেশিরভাগ ক্ষেত্রেই সোনালি থাকে, সোনালি বাল্যকাল। তো যাই হোক, সময় অনুযায়ী আপনার প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কাজের ভ্যালু চেঞ্জ হয়ে যায়। আপনি আজকে যা করতেছেন বা আপনি যে সিচুয়েশনে আছেন, তা হয়তো বর্তমান সময়ের জন্য খুব খারাপ মনে হচ্ছে, কিন্তু হয়তো 2 বছর পর, 3 বছর পর মনে হবে যে ওইটা কিছুই ছিল না, ইট ওয়াজ নাথিং। আরেকটা উদাহরণ দেই। আমি ক্লাস 6-এ থাকতে আমার একটা পানিশমেন্ট দিয়েছিল আমাকে আমার একজন ইংরেজি শিক্ষক ছিলেন, খায়ের স্যার। তো উনি পানিশমেন্ট দিয়েছিলেন নীল ডাউন হওয়ার জন্য। তখন ওই নীল ডাউন হতে গিয়ে মনে করেন একদম মনে হচ্ছিল যে হয়তো এটাই পৃথিবীর সবচেয়ে বড় শাস্তি, এর চেয়ে বড় অপমান আর কিছু হতে পারে না। এখন যদি আমি মাটি ভাগ হয়ে যেত আর আমি মাটির নিচে চলে যেতে পারতাম, ভালো হতো। এরকম অনেক কিছু আজগুবি চিন্তা ভাবনা মাথায় আসতো। মনে হতো যে ওই সিচুয়েশনটা আমার লাইফের সবচেয়ে খারাপ সিচুয়েশন। কিন্তু এখন মনে হয় যে ওইগুলো আসলে কিছুই ছিল না, নাথিং অ্যাট অল। ওই সময়টা খুবই এনজয়েবল ছিল। বা এখন মনে হয় যে ওইটাও একটা ফানি মোমেন্ট ছিল, ওইটাও একটা মজার বিষয় ছিল। সো ওইটাই যে যে কোনো কিছু সিচুয়েশন অনুযায়ী চেঞ্জ হয়ে যায়। একই জিনিস এক জায়গায় ভালো, অন্য জায়গায় খারাপ, আর এটাই জীবন। সো আজকে আপনি যদি কোনো খারাপ সিচুয়েশনে থেকে থাকেন, ভেবে নেবেন যে হয়তো আগামীকালকে এমন একটা সময় আসবে, মনে হবে এই সিচুয়েশনটা ভালো ছিল, নয়তোবা ওই সিচুয়েশনটা খুবই এনজয়েবল ছিল, মজাদার ছিল, যা হয়তো প্রেজেন্ট টাইমে খারাপ লাগতেছে, কিন্তু পরবর্তীতে তা মোটেও লাগবে না।